এই ভাইরাসের প্রথম কেস নাইজেরিয়ার লাসায় পাওয়া গিয়েছিল, তাই সেই শহরের নাম অনুসারে এর নাম দেয়া হয় লাসা জ্বর। লাসায় আক্রান্তদের মৃত্যুহার 1%। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী লাসায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে 15%। 80% কোনো উপসর্গ দেখা যায় না। ভাইরাসটি সাধারণত ইঁদুর দ্বারা বাহিত হয় এবং এটি পশ্চিম আফ্রিকার কিছু অংশে, প্রধানত ঘানা, বেনিন, মালি, টোগো, সিয়েরা লিওন, লাইবেরিয়া, গিনি এবং নাইজেরিয়ার অঞ্চলে পাওয়া গেছে। আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি মেডিসিনের তথ্য অনুযায়ী ইবোলা ভাইরাসের মতো লাসা ভাইরাস ভাইরাল হেমারেজিক জ্বর তৈরি করে। 2 ধরনের ভাইরাসের কারণে এই ধরনের রোগ দেখা দেয়। ভাইরাস দুটির নাম মারবার্গ ভাইরাস এবং ইয়েলো ফিভার ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে লাসা জ্বরের লক্ষণ খুব ধীরে ধীরে প্রকাশ হতে থাকে। জ্বর, দুর্বলতা এবং অস্বস্তির মতো সাধারণ লক্ষণ প্রকাশের সঙ্গে শুরু হয় লাসা। এই সকল উপসর্গের কয়েকদিন পর থেকে গলা ব্যথা, মাথা ব্যথা, পেশি ব্যথা, বুকে ব্যথা, বমি বমি ভাব এবং বমির মতো উপসর্গগুলো দেখা দেয়। অবস্থা অনেক গুরুতর আকার ধারণ করলে মুখ ফুলে যাওয়া সহ মুখ, নাক, যোনি বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে রক্তপাত ও নিম্ন রক্তচাপের মতো সমস্যাগুলো দেখা দেয়। সম্প্রতি নাইজেরিয়ায় বাড়ছে লাসা জ্বরে আক্রান্ত হয়ে নিহতর সংখ্যা। নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সর্বশেষ দেয়া বৃহস্পতিবারের এক বিবৃতি অনুসারে চলতি বছর এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন 163 জন। বিবৃতি অনুসারে লাসা জ্বরের প্রাদুর্ভাব নাইজেরিয়ার 34টি রাজ্য ও ফেডারেল ক্যাপিটাল টেরিটরিতে ছড়িয়ে পড়েছে। ডিহাইড্রেশন নিয়ন্ত্রণ এবং লক্ষণগুলো উন্নত করার জন্য চিকিৎসা নির্দেশিত হয়। লাসা জ্বর সংক্রমণের জন্য সন্দেহযুক্ত সকল ব্যক্তিকে পৃথকীকরণ এবং তাদের দেহের তরল ও মলমূত্রের সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে। বর্তমানে শুধুমাত্র একটি অণু আছে যা লাসা ভাইরাসের চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে। রিবাভাইরিন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিভাইরাল আরএনএ ভাইরাসের বিরুদ্ধে সক্রিয় এবং বিশেষ করে হেপাটাইটিস সি এর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। মৌমিতা দাস, নিউজ ডেস্ক, ভোরের পাতা।